অজন্তা কেভস ভারতবর্ষের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে 29টি গুহা রয়েছে, যেগুলির সৃষ্টি খ্রিস্টপূর্বাব্দের 2য় শতক থেকে খ্রিস্টাব্দের 6ষ্ঠ শতকের মধ্যে বলে মনে করা হয়। গুহাগুলির ভিতরে পাথরের নিখুঁত কাজ দেখলে এবং ইতিহাস জানলে অবাক হয়ে যেতে হয়। আজ এই গুহাগুলি তাদের সৃজনশীলতা, কারুশিল্প এবং আমাদের দেশের আধ্যাত্মিকতার নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক হিসেবে সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত এবং মুগ্ধ করে চলেছে। আমাদের এই ভিডিওতে অজন্তা কেভস ঘোরার অভিজ্ঞতা জানাচ্ছি, তাই ভিডিওটি শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অজন্তা কেভস ঘোরার পরিকল্পনা করছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। অজন্তা পৌঁছতে গেলে আসতে হবে ঔরঙ্গাবাদে। এখানে এয়ারপোর্ট এবং রেলওয়ে স্টেশন দুটোই রয়েছে। আর মুম্বাই থেকে ঔরঙ্গাবাদের দূরত্ব প্রায় 330 কিলোমিটার। বালাসাহেব ঠাকরে সমৃদ্ধি মার্গ সড়ক পথে আসতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। রাস্তা খুব ভালো। এই সড়ক পথের অভিজ্ঞতা আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ঔরঙ্গাবাদ থেকে অজন্তার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। ট্যাক্সি করে নেওয়া যেতে পারে। আমরা তাড়োবা থেকে ফেরার পথে ঔরঙ্গাবাদে দুরাত্রি থাকার জন্য আমরা বেছে নিয়েছিলাম এমটিডিসি ঔরঙ্গাবাদ রিসর্ট। এই প্রপার্টি বেছে নেওয়ার মূল কারণ হলো এখানে পার্কিং স্পেসের কোনো অভাব নেই। এই হোটেলের বিশেষত্ব হলো যে এটি সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা পরিচালিত। মহারাষ্ট্র সরকারের এমন অভিনব পদক্ষেপকে কুর্নিশ জানাই এবং আমরা আশা করি যে আগামী দিনে এরকম ইনিশিয়েটিভ আমরা সারা দেশে দেখতে পাবো। আমাদের দেবগিরি বিল্ডিংয়ে রুম দেওয়া হয়। বিল্ডিংয়ের পাশেই গাড়ি রাখি। আমরা সুপিরিয়র রুম বুক করেছিলাম। লিফটের সমস্যা থাকায় সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে হয়। রুমের মধ্যে একটি লিভিং এরিয়া, একটি ডাইনিং এরিয়া এবং একটি বেডরুম উইথ অ্যাটাচড টয়লেট রয়েছে। রুমের সাথে একটি লাগোয়া বারান্দা থাকলেও সেটির ভিউ খুব একটা ভালো নয়। এরপর গিয়ে হাজির হই রেস্টুরেন্টে। ডিনার সুস্বাদু এবং ঘরোয়া। পরের দিন সকালে প্রাতরাশ সেরে বেরিয়ে পড়লাম অজন্তার উদ্দেশ্যে। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নামে এই শহরের নাম হয় ঔরঙ্গাবাদ। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস। মনে করা হয় অজন্তা কেভসের সৃষ্টির সময় থেকেই এই শহরের অস্তিত্ব। একটা সময় মোহাম্মদ বিন তুগলক চেয়েছিলেন তার সাম্রাজ্যের রাজধানী দিল্লি থেকে সরিয়ে এই ঔরঙ্গাবাদে নিয়ে আসতে। ভারতবর্ষের প্রায় মধ্যভাগে অবস্থিত হওয়ায় আফগান এবং অন্যান্য বহিরাগতদের সাথে লড়াই করার সুবিধে পাওয়া যেত। ঔরঙ্গজেব এই ঔরঙ্গাবাদ থেকেই লড়াই করে শিবাজী মহারাজের অগ্রসর আটকেছিলেন। 1634 সাল থেকে 1700 সালে মৃত্যু অবধি ঔরঙ্গজেব এখানেই ছিলেন। তারপর হায়দ্রাবাদের নিজাম এই শহরকে নিজের দখলে রাখেন এবং 1956 সালে এই অঞ্চল মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। ঔরঙ্গাবাদ থেকে অজন্তার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এন্ট্রি গেট থেকে অজন্তা কেভসে যাবার শাটল বাস সার্ভিস রয়েছে।
পার্কিং লট থেকে বাস স্টপ অবধি বেশ কিছুটা হাঁটা। এই হাঁটা পথে বেশ কিছু দোকানপাট রয়েছে। खाने के बाद लंच मिलेगा सर इधर, वेज थाली, आलू पराठा, पूरी भाजी। ठीक है, थोड़ा न्यू जनता इधर में। गॉगल चाहिए, गॉगल, कोल्ड ड्रिंक, पानी का बॉटल, बिस्लरी। এখানটা আই এম শিওর রেইনফলের সময় জল হয়ে যায়। প্রতি 30 মিনিট অন্তর এসি বাস সার্ভিস রয়েছে। বাসে করে অজন্তা পৌঁছতে সময় লাগে প্রায় 25 মিনিট। টিকিট কাউন্টার থেকে মাথাপিছু 50 টাকা করে টিকিট কেটে নিলাম। তারপর বেশ কিছুটা হেঁটে এবং সিঁড়ি ভেঙে পৌঁছলাম গুহাগুলির সামনে। এখানে 29টি গুহা রয়েছে, যেগুলির সৃষ্টি খ্রিস্টপূর্বাব্দের 2য় শতক থেকে খ্রিস্টাব্দের 6ষ্ঠ শতকের মধ্যে বলে মনে করা হয়। সাতমালা পর্বত দিয়ে ঘেরা গুহাগুলি। ব্যাসাল্ট রকের ওপর খোদাই করে বানানো হয় এই গুহাগুলি। অজন্তার এই গুহাগুলি একসময় বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল। বুদ্ধিস্ট মঙ্করা এখানে থাকতেন এবং প্রেয়ার করতেন। কালের নিয়মে একসময় এই মনেস্ট্রিগুলো বন্ধ হয়ে যায় এবং জঙ্গলে ঢেকে যায়। 19বিংশ শতকের শুরুর দিকে একদল ব্রিটিশ সৈন্য শিকার করতে বেরিয়ে জঙ্গলের মধ্যে এই গুহাগুলি খুঁজে পায়। তখন থেকে গুহাগুলির খনন কার্য শুরু হয় এবং এগুলি নিয়ে রিসার্চ এখনো চলেছে। 1983 সালে গুহাগুলিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। মে মাসের গরমে কেভসগুলো এক্সপ্লোর করতে বেশ কষ্ট হলো। শীতকালে এখানে এলে শীতের আমেজে আরাম করে ঘোরা যাবে। আমরা একে একে গুহাগুলি এক্সপ্লোর করতে থাকি।
আমাদের সব থেকে সুন্দর লেগেছে ২৬ নম্বর গুহাটি। এখানে একটি শায়িত বুদ্ধ মূর্তি ছাড়াও অন্যান্য মূর্তিগুলিতে পাথরের কাজ দেখলে অবাক হতে হয়। অজন্তার সৌন্দর্য দেখে মোহিত হয়ে আমরা ফিরে আসি বাস স্টপে। আর এখানেই রয়েছে এমটিডিসি ফুটহিল রেস্টুরেন্ট। বাস স্টপ থেকে হেঁটে পার্কিং এরিয়াতে যাবার পথে মার্কেট পরিদর্শন করি। लगता है वो वाला ये जिस वाला उसमें फ्रेश फ्रेश सब देना देख ले इसमें चावल वाले बेचते हो इधर में 1215। হোটেলেই রাত্রি যাপন করে পরের দিন আমরা চেক আউট করে ফেরার যাত্রা শুরু করি। এই অজন্তা কেভস ভারতবর্ষের প্রাচীন ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং অপরূপ শিল্পকলার নিদর্শন হিসেবে আমাদের দেশ তথা গোটা পৃথিবীতে সুখ্যাত। তাই এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের বিচারে একটি মাস্ট ভিজিট প্লেস। আমরা খুব শীঘ্রই ফিরছি আর একটি ভ্রমণ কাহিনী নিয়ে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, যাতে এই সব তথ্য অন্য ভ্রমণ পিপাসু মানুষদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, and please keep your surroundings clean, as we have only one earth to protect.